হ্যালো গাইস, কেমন আছো? তো আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমরা তৈরি করব স্প্রিং পটাটো। তো এরকমভাবে আলুগুলোকে কেটে নিতে হবে। তো চলো দেখাই তোমাদেরকে কিভাবে আমি কাটছি। এটা একটা কেটেছি। এই যে এখানে আমি একটা বড় গামলার মধ্যে জল নিয়ে আলুগুলোকে একটু ধুয়ে নিলাম। এমনি একদম কাঁচা আলু, সিদ্ধ টিদ্ধ কিছু করিনি। আর এরকম স্টিক নিয়ে নিয়েছি। তোমরা চাইলে সাইকেলের যে স্পোকগুলো হয় সেগুলোও নিতে পারো। এবার আলুর যে মধ্যখান থেকে এটাকে এইভাবে ফুকিয়ে নেব। এবার ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আলুর অন্য প্রান্ত দিয়ে বার করতে হবে, এপার ওপার বার করে নিতে হবে একদম যেন ঠিকঠাক আবার পৌঁছায়। তাহলে দিক দিয়ে গেলে মুশকিল হয়ে যাবে। একটু সলসলে করে নাও, দেখো একটু বার করে বারবার এই করে নাও। তো এটাকে একটুখানি লুজ করে নিতে হবে। আমি করে নিলাম, ভিতরে ঢুকিয়ে নিলাম ভালো করে। এবার আলুটা আমি স্টিকের মধ্যে ভরে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি, আমি বঁটি দিয়েই করে দেখাচ্ছি তোমাদেরকে, কারণ বঁটি তো আমাদের সকলের কাছেই রয়েছে। এবার এইভাবে একটু মোটা মোটা করে কাটতে হবে, খুব বেশি পাতলা করলে কিন্তু ছিঁড়ে যাবে। এই যে ঘুরিয়ে 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 কাটতে হবে। একটুখানি শক্ত, মানে একটু কঠিন আছে কাজটা, তো অনেকবার করলে প্র্যাকটিস হয়ে যাবে। তো গাইস দেখো, এরকম আলুটা কাটার পর দেখো ম্যাকডোনাল্ড স্টাইল। তো এরম করে সব আলু আমরা করে নিতে পারবো, তাই তো বলো? দেখো গাইস, আমাদের স্প্রিং পটেটো তৈরি হয়ে গেছে। তো দেখো এটাকে আমি ভালো করে একটু ধুয়ে নেবো। আলুটাকে দুবার করে ধুয়েছি, আরো একবার ভালো করে ধুয়ে নেবো। তো দেখো আমরা পটেটো রিংটা ভালো করে তৈরি করে নিয়েছি। এরকম সুন্দর করে কেটে নিতে হবে। এবার আমি একটা ব্যাটার তৈরি করব। একটা পাত্রে নিয়ে নেব একটু ময়দা, তার সঙ্গে দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার, স্বাদ মতো দিয়ে দেব নুন, একটু কালারের জন্য আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দেব, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, চাট মশলা। তো সব কিছু দেওয়া হয়ে গেল, আর কিছু দিতে লাগবে না। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প জল। জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে তৈরি করে নেব। ব্যাটারটা এরকম ঘনত্বের ঠিক তৈরি হবে। এগুলো আলুর গায়ে মাখাতে হবে। তো এখন আমি রেখে দেবো, আগে উনুনটা ধরিয়ে নেব, তারপর কড়া বসিয়ে দিলাম। তো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। এই দেখো আমি আলুর মধ্যে এই যে ব্যাটারটা তৈরি করেছি সেটা মাখিয়ে নিচ্ছি ভালো করে। দেখো এই ব্যাটারের মধ্যে আমি কিন্তু ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। এবার তেল ভালো করে গরম করে নিয়েছি, তেলের মধ্যে এটাকে দিয়ে দেবো। যেহেতু পুরোটা ডুববে না, তাই আমি তেলটা এর ওপর দিচ্ছি এইভাবে। চ্যাপটা করা হলে ভালো হতো। যাদের চ্যাপটা করা নেই তারা এরকম ভাবেই করবে। সবার বাড়িতে এখন নর্মাল কড়াই রয়েছে, তো এইভাবে হাতা করে তেল তুলে তুলে ভাজবে। একটু অসুবিধা হয়,
তো দেখো গাইস, আমাদের পটেটো রিং ভাজা হচ্ছে, এইভাবে ভাজা হচ্ছে। যেহেতু কড়াইতে পুরোটা ঢুকছে না, সেহেতু এরকম হাতায় করে তেল নিয়ে এরকম উপর থেকে দিয়ে দিচ্ছি। আর বেশ কিছুক্ষণ দিলেই এটা তৈরি হয়ে যাবে। এই দেখো তোমাদের যাদের চ্যাপটা কড়াই আছে তোমরা তাতে করতে পারো, তাহলে আর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি করতে হবে। দেখো আমাদের পটেটো রিং তৈরি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তেলটাকে হালকা করে ঝরিয়ে নিচ্ছি। ঝরিয়ে নেওয়ার পর আমরা একটা থালাতে তুলে নেব। ওইদিকে একটা থালা আছে, ওইদিকে থালা তোলো। এই যে আমরা তুলে নিলাম। আর আমি এখানে আবারও ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, একটা তো আগেই তৈরি হয়ে গেছিল, আর একটা আবার তৈরি হয়ে গেল। এই যে দেখতে কত সুন্দর হয়েছে, পুরো রেস্টুরেন্ট স্টাইল। আর এগুলো অনেক মুচমুচে হবে, কারণ এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, ময়দা দেওয়া আছে। এই যে এটা দিচ্ছি, এটার জন্য অনেকটা মুচমুচে হবে খেতে। দেখছো কেমন দেওয়ার মাত্রই গুড়গুড় করছে। তেলটাকে ভালো করে গরম করে নেওয়া হয়েছে, আর তেলটা উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। এরকম ফাঁকা তেলে ভাজতে হবে। আমরা 3টেই করেছি, আর বেশি করব না। তো দেখো আমাদের স্প্রিং পটেটো তৈরি হয়ে গেছে। তো গাইস দেখো কত সুন্দর দেখতে হয়েছে, সস ফস দেওয়া আছে, একদম রেস্টুরেন্ট স্টাইল। আর এটাও দেখো কত সুন্দর দেখতে হয়েছে। দেখো এরকম ভাবেই বানাবে, এরকম ভাবে খাবে। আমি একটা খাই, এটা একটুখানি ফলস হয়েছে। দেখো গাইস, হেভি টেস্টি খেতে। দারুণ খেতে। তো তোমরা বানাও, মুচে খেতে হয়েছে, তোমরা খাও, অন্যরকম খেতে হয়েছে। তো খুব তোমরা ভালো এইভাবে লাগবে, বানাও। নতুনত্ব। তো তোমরা এইভাবে বানাও স্প্রিং পটেটো। আর কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকে আমাদের এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা। টাটা।